কেমন আছো তোমরা সবাই? গাছপালা সম্পর্কিত এটাই আমার প্রথম লং ভিডিও। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই আমি রিসেন্টলি ঘুরতে গিয়েছিলাম, আর সেখান থেকে এসে দেখি আমার অনেকগুলো গাছ কে যেন নষ্ট করে দিয়েছে। সেগুলো আমি মোটামুটি ঠিক করার চেষ্টা করলাম, বাট তখন খেয়াল করি আমার মানি প্ল্যান্টের এই টবের মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ে ভরে আছে। জানো তো, এই টবটা না আমি অনেক শখ করে একটু পেইন্ট করেছিলাম, খুব সিম্পলের মধ্যে। এইটা আমার অনেক পছন্দের একটা টব। দেখো, সেটা তো ভেঙেই গেছে। এই জন্য আমার অনেক খারাপ লাগছিল। আর এই টবে যে মানি প্ল্যান্টগুলো ছিল না, ওরা কিন্তু একদম বাড়ছিল না, আর নতুন পাতাও দিচ্ছিল না, বরং পাতাগুলো কেমন যেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল। আমি অবশ্য আগে থেকেই এটা নোটিস করেছিলাম যে কিছু একটা প্রবলেম হচ্ছে, কিন্তু এইভাবে পুরো মাটির মধ্যে যে পিঁপড়ে ভরে আছে এটা আমি কল্পনাও করতে পারিনি। তো টব থেকে সব মাটিগুলো বের করে ফেললাম। দেখতেই পাচ্ছ কি পরিমাণে পিঁপড়ে এই টবের মধ্যে। আমি ওদের বাসস্থানটা নষ্ট করে দিলাম, তাই না? আমি চাই ওরা দূরে কোথাও গিয়ে বাসা বাঁধুক, আর আমার গাছটাকেও আমি সেভ করি। মাটিগুলো পুনরায় কাজে লাগানোর জন্য মাটির চাকাগুলো আমি ভেঙে ঝুরঝুরা করে নিব। এরপরে এর সাথে মিশিয়ে নেব একটুখানি হলুদ। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ কার্যকরী একটা জিনিস। আমি আগেও এটা ট্রাই করেছি। হলুদ না ন্যাচারাল একটা উপাদান, যেটা কিনা ফাঙ্গিসাইড হিসেবেও ব্যবহার করা যায়। হলুদ আমি মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে টবের মধ্যে আমি কিছুটা কোকো ফাইবার দিয়ে নিব। যেহেতু মাটিতে একটুখানি ঘাটতি পড়েছে, তাই আমি এটা ব্যবহার করছি। আর মানি প্ল্যান্ট কিন্তু এমনিতেও কোকো ফাইবার বা কোকোপিট খুব পছন্দ করে। একদম নষ্ট হয়ে যাওয়া পাতাগুলো আমি ফেলে দিয়েছি, আর কয়েকটা পাতা নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি আমার মাটিতে লাগানো মানি প্ল্যান্টের একটা ব্রাঞ্চ অ্যাড করে দিব। তবে আমি আরো কিছু মানি প্ল্যান্ট এই টবে অ্যাড করব, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব। কারণ এই অল্প কয়েকটা পাতায় না একদম ফাঁকা ফাঁকা লাগছে টবটা। ভিডিও করতে করতে কেমন অন্ধকার হয়ে যাচ্ছিল, আকাশে ঘন মেঘ করে এসেছে। দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন একদম সন্ধ্যা হয়ে গেছে। আসলে কিন্তু তা না। দেশের অনেক জায়গায় মানুষ বন্যার কারণে খুবই সাফার করছে। তোমরা কে কোন জেলা থেকে দেখছো আর তোমাদের ওখানকার পরিস্থিতি কেমন, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা না আমি একদম বড় করব না, তাহলে তোমরা বোর হয়ে যাবে। তবে তোমরা যদি আমার ঘুরতে যাওয়ার মোমেন্টগুলো দেখতে চাও তাহলে সেটা জানিও, তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা।